বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি খিরি রান্না করব, যেটাকে বিফের মানে ওই যে বলে না খিরি বলে এটাকে, এটা খিরি। আমি জানি না ঠিক মতো নামটা। তো রান্না করব, ধুয়ে প্রসেস করে নিয়েছি কেটে কুটে দিয়ে। এখন প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে 4খানা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা এতে দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা, এটা খেয়ে দেখবেন এরম রান্না করে। এর মধ্যে কিছু মাংসও দিয়েছি, দিয়ে মাংসটা দিয়ে আদা রসুন আর নুন দিয়ে চাপা দেবো সিদ্ধ হওয়ার জন্য। মশলাটা এখন দেবো না। রান্না অনেক ধরনের করা যায়, কিন্তু এক এক রান্না এক একভাবে করলে খুব সুন্দর খেতে টেস্টি লাগে। আর মশলাটা আগে দিয়ে দিলে মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, রান্না হয়ে যায়, কিন্তু মাংসর ভিতরেই ঢোকে না। সেই জন্য মাংস এরম করে রান্নাটাই বেস্ট। পেঁয়াজের ওপরে মাংস দিয়ে রান্নাটাই সবথেকে ভালো হয়। মাংসের ভিতরে মশলাগুলো তবে ঢোকে। এখন আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়ানাড়ি করে একটু চাপা দিয়ে দেবো। এখন আমি চাপাটা খুললাম, খুলে এবার একটু নাড়বো। নেড়ে নিয়ে এই মাংসটা চর্বির মতো দেখতে হয়, কতকটা ওই সিনের মাংসর মতো খেতে লাগে, খুব ভালো লাগে খেতে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, একদম খুব অল্প অল্প পরিমাণে মশলা দিয়েছি। বন্ধুরা, আপনারা প্রেসার কুকারে যখন রান্না করবেন তখন তেজপাতা সবসময় ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে তেজপাতাটা ওপর দিকে এসে সিটিতে আটকে গেলে কোনো রকমে বাস্ট করার সম্ভাবনা থাকে। সেই জন্য আগে থাক থেকে সাবধান হয়ে যাওয়া ভালো। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি যেহেতু, সেই জন্য গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে চাপা দেবো। দিয়ে কষানো হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে, এখন আমি পানি দিয়ে সিটি মারার জন্য পানি দিয়ে দেব। দিয়ে আমি 8 থেকে 10টা সিটি মেরেছি, নিয়ে তারপরে খুলে আবার পানি ছিল বলে আবার কষিয়েছি। এই দেখুন সিটি হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দেবো, দিয়ে খুলে দেখব। এই দেখুন কতটা ঝোল রয়েছে। এখন আমি ঝোলটা একটু বাইরে নেবো, চুলোয় আবার বসতে দেবো। এরকম করে এই রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো হয়। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। আমি এটা দেখাচ্ছি, দেখুন এই দেখুন, এগুলো তো গলবে না। চর্বি যেরকম গলে যায়, খিরিগুলো গলে না। আমি চামচ দিয়ে টিপেও দেখতে দেবো, দেখবেন কাটবে না। কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে ভাত দিয়ে খেলে, দাঁত দিয়ে যখন আপনি কাটবেন তখন আবার আপনার ঠিক কেটে যাবে। তো বন্ধুরা, আমার রান্নাটা কিরম হয়েছে বলবেন। যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবেন, ফেসবুকে ফলো দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ দোয়া রাখবেন।